এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আবারও বাংলাদেশকে কঠিন পরাশক্তির দেশের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার পরীক্ষা দিতে হবে। র্যাঙ্কিং বলছে উত্তর কোরিয়া বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী একটি দল, কিন্তু ফুটবল কেবল র্যাঙ্কিংয়ে নির্ধারিত হয় না, ফুটবল কেবল নির্ধারিত হয় মাঠে, টেকনিকে এবং শক্তির দিক থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে হেরেছে চীনা উইমেন্স ন্যাশনাল টিমের বিপক্ষে। তবে পুরো ম্যাচে ছিল প্রতিরোধ, বিশেষ করে দ্বিতীয় অর্ধে দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। আর আমাদের কোচের সাহসী পদক্ষেপ, গোলকিপার যেন চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। আর এই দিক থেকে বলা যায় বাংলাদেশ যদিও ম্যাচটিতে জয়লাভ করা কঠিন হবে, তারপরেও তাদের দক্ষতার পরিচয় দিয়ে আসবে। আর এখন পর্যন্ত বাংলাদেশ গোল ডিফারেন্স -2 এবং 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে উত্তর কোরিয়া প্রথম ম্যাচেই শক্তিশালী অবস্থান জানিয়ে দিয়েছে, 3-0 গোলে হারিয়েছে উজবেকিস্তান উইমেন্স ন্যাশনাল টিমকে। সে ম্যাচে উত্তর কোরিয়া 3 গোলের ব্যবধানে লিড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে। 3 গোলের লিডে 2টি এসেছে প্লান্টি থেকে। গোল ডিফারেন্স +3 এবং 3 পয়েন্ট অর্জন করে তারা শীর্ষে অবস্থান করছে। শুধু এই ম্যাচে নয়, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে জয়ের ভিতরে আছে। দ্রুত আক্রমণ, শক্ত ফিজিক্যাল গেম এবং বক্সে প্রচণ্ড চাপ তৈরি করা, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জন্য এই ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, তাই বাংলাদেশের উচিত মিডফিল্ডে কন্ট্রোল রাখা। উত্তর কোরিয়া খুব দ্রুত উইং দিয়ে আক্রমণ করে, উইংয়ে বাংলাদেশের প্রতিপক্ষকে ঠেকানোর জন্য উইংয়ে বাংলাদেশের শক্তিশালী প্লেয়ারদেরকে ব্যবহার করা। আর উত্তর কোরিয়া যদি বক্সে ঢুকতে পারে তাহলে ফাউল আদায়ের চেষ্টা করবে, রং এবং ভান করে পেনাল্টি আদায়ের চেষ্টা করবে। এদিক থেকে বাংলাদেশের ডিফেন্ডারকে দারুণ চতুরতার পরিচয় দিতে হবে এবং টেকনিক অবলম্বন করতে হবে। এদিক থেকে বাংলাদেশের যে করণীয়, প্রথম 20 থেকে 30 মিনিট গোল হজম করা যাবে না, লাইন আপ কম্প্যাক্ট রাখতে হবে, কাউন্টার অ্যাটাকে গতি ব্যবহার করতে হবে, সেট পিসে ফোকাস অবশ্যই রাখতে হবে। এই ম্যাচে বল দখলের লড়াইয়ে হয়তো বাংলাদেশ পিছিয়েই থাকবে, কিন্তু সংগঠিত ডিফেন্স ডিসিপ্লিন থাকলে স্কোয়ার লাইন সম্মানজনকভাবে রাখা সম্ভব। শক্তিমত্তার তুলনায় যদি বলি, উত্তর কোরিয়া উচ্চ ফিফা র্যাঙ্কিং, ধারাবাহিক বড় জয়, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং পেনাল্টি অর্জনের দক্ষতায় বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে। অন্যদিকে বাংলাদেশ তরুণ দল, গতিশীল ফরওয়ার্ড, স্ট্রং লাইন আপ, শেখার মন মানসিকতা, ম্যাচ বাই ম্যাচ উন্নতির সম্ভাবনা এবং কোচের চ্যালেঞ্জ ও টেকনিক, এই বিষয়গুলো দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাস্তবতা বনাম সম্ভাবনা। কাগজে কলমে ফেভারিট উত্তর কোরিয়া, কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচে একটা বড় সুযোগ বিশ্ব র্যাঙ্কিংয়ের টপ 10 দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার। যদি ডিফেন্স থাকে শক্ত, যদি আত্মবিশ্বাস অটুট থাকে, তাহলে ফল যাই হোক না কেন এই ম্যাচ হতে পারে অভিজ্ঞতার বড় অর্জন। শেষ কথা, র্যাঙ্কিংয়ের ব্যবধান বড়, চ্যালেঞ্জ অনেক কঠিন, কিন্তু সাহসের কোনো র্যাঙ্কিং হয় না। 6 মার্চ সকাল 8টায় বাংলাদেশ লড়বে, আর সেই লড়াই দেখার জন্য আপনারা কে কে রাজি আছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশ যে লড়াই করে, বাংলাদেশ যেভাবে নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে খেলছে, বাংলাদেশের কোচ স্যার পিটার বাটলার তিনি যেভাবে বাংলাদেশ নারী ফুটবলদেরকে অদম্য এক শক্তি হিসাবে গড়ে তুলতে চাচ্ছেন, আর আমরা দেখব এই ম্যাচে পিটার বাটলারের নতুন অস্ত্র কে হতে পারে, পিটার বাটলারের নতুন টেকনিক কেমন হতে পারে এবং বাংলাদেশ কোন টেকনিকগুলো অবদান করে আর এই উত্তর কোরিয়াকে দমিয়ে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।